ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে এর আগের দিন সাম্যবাদী তোমাদের আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি। আজকে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, চারবাক হলো বৌদ্ধ সন্ন্যাসী, একটি ভারতীয় দর্শন, আরব দেশের একজন ধর্ম প্রচারক, প্রাচীন ভারতের একজন শাসক। সঠিক অ্যান্সার একটি ভারতীয় দর্শন। ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ? জরথুস্ট্র, জৈন, বৌদ্ধ, পারসি। সঠিক অ্যান্সার বৌদ্ধ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? কবি যাকে পণ্ডশ্রম বলেছেন, ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান, চোরকে ধর্মের কাহিনী শোনানো, কঠিন কাজে আত্মনিয়োগ, মানব সেবায় নিজেকে নিবেদন। সঠিক অ্যান্সার ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে এটা সম্ভব, ধর্ম ব্যবস্থায়, রাজতন্ত্রে, সাম্যবাদী সমাজে, সামরিক শাসনে। সঠিক অ্যান্সার ধর্ম ব্যবস্থায়। জেন্দাবেস্তা যাদের ধর্মগ্রন্থ? হিন্দু, ইহুদি, তাও, জরথুস্ট্র। সঠিক অ্যান্সার জরথুস্ট্র। বেদ কোন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ? ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সঠিক অ্যান্সার হিন্দু। কোরআন কোন ধর্মের ধর্মগ্রন্থ? ইসলাম, শিখ, জৈন, বৌদ্ধ। সঠিক অ্যান্সার ইসলাম। বাইবেল কোন ধর্মের ধর্মগ্রন্থ? ইসলাম, খ্রিস্টান, হিন্দু, ইহুদি। সঠিক অ্যান্সার খ্রিস্টান। কনফুসিয়াস ছিলেন চৈনিক দার্শনিক, জাপানি দার্শনিক, মিশরীয় লেখক, জৈন সন্ন্যাসী। সঠিক অ্যান্সার চৈনিক দার্শনিক। সাম্যবাদী কবিতার মূল বক্তব্য কী? যুদ্ধের প্রশংসা, সাম্য ও মানবতার জয়গান, প্রকৃতির সৌন্দর্য, রাজনীতি সমালোচনা। সঠিক অ্যান্সার সাম্য ও মানবতার জয়গান। সাম্যবাদী কবিতার কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য। সঠিক অ্যান্সার কাজী নজরুল ইসলাম। কবি মানুষের মধ্যে কোন বিষয়ে বিরোধিতা করেছেন? শিক্ষা, জাতিভেদ ও ধর্মভেদ, সাহিত্য, বিজ্ঞান। সঠিক অ্যান্সার জাতিভেদ ও ধর্মভেদ। কবি সকল মানুষকে কি হিসাবে দেখেছেন? শত্রু, ভিন্ন জাতি, সমান মানুষ, রাজা, সমান মানুষ। সাম্যবাদী কবিতায় কোন আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে? ধন সম্পদ, মানবতা, রাজশক্তি, যুদ্ধ। সঠিক অ্যান্সার মানবতা। কোরআন হলো আল্লাহর বাণী সংকলন, মুহাম্মদের জীবনী, হাদিসের অন্য নাম, শাসন নির্দেশ। আল্লাহর বাণী সংকলন। আসিয়া এক হয়েছে সব বাধা ব্যবধান। এখানে সব বাধা ব্যবধান বলতে বোঝানো হয়েছে ধনী দরিদ্রের বিভেদ, জাতি ধর্ম বর্ণের বিভেদ, ভাষার বিভেদ, দেশের সীমানা। সঠিক অ্যান্সার জাতি ধর্ম বর্ণের বিভেদ। মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? ধর্মীয় সংঘাত, ধর্মীয় ঐক্য, ধর্মান্তর, ধর্ম প্রচার। সঠিক অ্যান্সার ধর্মীয় ঐক্য। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। এখানে কবি কি প্রকাশ করেছেন? জাতিগত বিভেদ, সকল মানুষের সমান পরিচয়, ধর্মীয় বিরোধ, ভাষাগত পার্থক্য। সকল মানুষের সমান পরিচয়। গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ? শিখদের, পারসিকদের, জৈনদের, ইসলামদের। সঠিক অ্যান্সার শিখদের। দোকানে কেন এ দর কষাকষি? কবি এখানে বলতে চেয়েছেন মানুষের লাভ ক্ষতির হিসাবের কথা, ধর্মে ধর্মে বিভেদের কথা, মানুষের স্বার্থপরতার কথা, অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতার কথা। সঠিক অ্যান্সার ধর্মে ধর্মে বিভেদের কথা। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? সব ধর্মগ্রন্থের প্রতি সমান শ্রদ্ধা, একটি ধর্মের শ্রেষ্ঠত্ব, ধর্মীয় বিরোধ,
ধর্মত্যাগ। সঠিক অ্যান্সার সব ধর্মগ্রন্থের প্রতি সমান শ্রদ্ধা। তোমাতে রয়েছে সকল কেতাব। কেতাব শব্দের অর্থ পোশাক, ধর্মগ্রন্থ, অস্ত্র, মন্দির। সঠিক অ্যান্সার ধর্মগ্রন্থ। হাসিতেন তিনি অমৃত হিয়া নির্মিত অন্তরালে। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? মানুষকে, পরমেশ্বর বা সর্বশক্তিমান স্রষ্টাকে, কবিকে, রাজাকে। সঠিক অ্যান্সার পরমেশ্বর সর্বশক্তিমান স্রষ্টাকে। এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। রাজমুকুট কিসের প্রতীক? রাজশক্তি ও অলংকার, ধর্মীয় শক্তি, শিক্ষার প্রতীক, সম্পদের প্রতীক। সঠিক অ্যান্সার রাজশক্তি ও অহংকার। এই হৃদয় সেই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। নীলাচল কোন তীর্থস্থানকে বোঝায়? কাশী, পুরীর জগন্নাথ ধাম, মথুরা, অযোধ্যা। সঠিক অ্যান্সার পুরীর জগন্নাথ ধাম। বন্ধু বলিনি ঝুট, কবি যা মিথ্যে বলেননি। দোকানে দর কষাকষি মিথ্যা, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়া পণ্ডশ্রম নয়। কেতাবেই রয়েছে আসল জ্ঞান, মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে। সঠিক অ্যান্সার মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে। মদিনা বিখ্যাত যে কারণে? হজরত মোহাম্মদের জন্য, বুদ্ধদেবের জন্য, যিশুর জন্য, বাণিজ্য পথের জন্য। হজরত মোহাম্মদের জন্য। বাঁশির কিশোর যা করেছিলেন? মহাগীতা রচনা করেছিলেন, যুদ্ধ ঘোষণা করেছিলেন, বাঁশিতে সুর তুলেছিলেন, শান্তি ও পরমাত্মের কথা শুনিয়েছিলেন। সঠিক অ্যান্সার মহাগীতা রচনা করেছিলেন। ঈসা মুসা ছিলেন একজন ব্যবসায়ী, একজন শাসক, একজন নবী, একজন চিন্তাবিদ। সঠিক অ্যান্সার একজন নবী। জেরুজালেম বিখ্যাত যে কারণে? ধর্মস্থান হিসাবে, পর্যটন কেন্দ্র হিসাবে, শিক্ষা কেন্দ্র হিসাবে, বাণিজ্য কেন্দ্র হিসাবে। সঠিক অ্যান্সার ধর্মস্থান হিসেবে। শাক্যমুনি হলেন বশিষ্ঠ, বিশ্বামিত্র, বুদ্ধদেব, মহাবীর। সঠিক অ্যান্সার বুদ্ধদেব। আরব দুলাল বলতে যাকে বোঝানো হয়েছে? হজরত মোহাম্মদ, হায়দার আলী, খোদা, আল্লাহ। সঠিক অ্যান্সার খোদা। কোরআনের গান কবির কাছে ধর্মের গান, সাম্যের গান, দেশের গান, শান্তির গান। সঠিক অ্যান্সার সাম্যের গান। কন্ধ শব্দের অর্থ গৃহ, আশ্রয়, গুহা, গাছপালা। সঠিক অ্যান্সার গুহা। বুদ্ধ গয়া এ, জেরুজালেমে, মদিনা, কাবা, ভবন। বুদ্ধ গয়া কার সঙ্গে সম্পর্কিত? মহাবীর, গৌতম বুদ্ধ, গুরু নানক, যীশুখ্রিস্ট। সঠিক অ্যান্সার গৌতম বুদ্ধ। নেক্সট কোশ্চেন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয়। কবি কি বোঝাতে চেয়েছেন? হৃদয় সকল ধর্মের মিলন ক্ষেত্র, মসজিদই শ্রেষ্ঠ, মন্দিরই শ্রেষ্ঠ, গির্জাই শ্রেষ্ঠ। হৃদয় সকল ধর্মের মিলন ক্ষেত্র। তোমাতে রয়েছে সকল ড্যাশ, কাবা, ঠাকুর, কেতাব, আধার। সঠিক অ্যান্সার কেতাব। তোমাতে রয়েছে সকল কেতাব। পথে ফুটে তাজা ফুল, এই তাজা ফুল হলো সজীব হৃদয়, পবিত্র ধর্মগ্রন্থ, সুন্দর স্থাপত্য, মানুষের সৃষ্টি। সঠিক অ্যান্সার সজীব হৃদয়। দেউল শব্দটির উৎস? দোল, দেওয়াল, দেবকুল, দেবালয়। সঠিক অ্যান্সার দেবালয়। সাম্যবাদী কবিতাটি কবির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সর্বহারা, সাম্যবাদী, ফণী মনসা, বিষেরবাসী। সঠিক অ্যান্সার সাম্যবাদী। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের যে সাম্যবাদী থেকে আমি কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো। আগের দিন আমি কিন্তু তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাইন বাই লাইন পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। সাম্যবাদী লাইন বাই লাইন পড়িয়েছি, সেই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও দিয়ে দেবো। তোমরা যদি আগে কবিতাটা না জানো তাহলে তোমরা কোশ্চেন অ্যান্সার বুঝতে পারবে না, তাই তোমরা কবিতাটা একবার দেখে নিও। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের পড়ানো শেষে কিন্তু সাজেশনও দিয়ে থাকি। যারা আগে দেখেছো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।